কাজ এবং আন্তরিকতা, আমার বাবার যে আন্তরিকতা সেটা আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে আমার ভিতরে মানে জেনেটিক কিছু জিনিস কাজ করে মনের দিক থেকে। সেই কাজ করতে করতে আমি মানুষের জন্য করা শুরু করছি। এই মানুষের জন্য করা থেকে আস্তে আস্তে ওদের প্রতি আমার টান চলে আসছে। একটি বাড়ি যেখানে দরজা খুললেই ছুটে আসে প্রায় অর্ধশতাধিক চতুষ্পদী প্রাণী। কারো শরীরে ব্যান্ডেজ, কেউ অসুস্থ, কেউ আবার মানুষের ফেলে যাওয়া। অনেকের কাছে এটি অস্বাভাবিক মনে হলেও এই তিনজনের কাছে এরা পরিবারের সদস্য। তারা কারা? বরিশাল নগরের পুরাতন পাসপোর্ট গলির একটি সাধারণ বাড়ি আজ পরিণত হয়েছে অসুস্থ, আহত ও পরিত্যক্ত পথপ্রাণীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে। করোনার মহামারীর সময় কয়েকটি অসুস্থ কুকুরকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। বর্তমানে এখানে জায়গা পেয়েছে অর্ধশতাধিক কুকুর ও বিড়াল। দেখি ওদেরকে সবাই একটু আঘাত করে, খাবার টাবার দেয় না, মারধর করে। এখান থেকে আমার টান কাজ করছে যে আসলে ওরা যাবে কোথায়? ওদের খাবার দরকার, খাদ্যের দরকার, বাসস্থানের দরকার, চিকিৎসার দরকার। তো এই আস্তে আস্তে করে এই মনের দিক থেকে একটু একটু করে আমি ওদের দিকে একটু একটু করে আকৃষ্ট হয়ে গেছি। একদিন দুদিন খাওয়াতে খাওয়াতে এখন পুরোগুলো এখন আমার ঘরের লোক হয়ে গেছে। জানা যায় তাদের চিকিৎসা, খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই এখন তাদের প্রতিদিনের দায়িত্ব। তারা সম্ভব যতটুকু পসিবল আপনার অসুস্থ কুকুর বা বিড়াল সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন আসে, ওকে আমি যথাসাধ্য আমার সাধ্যের ভিতরে চেষ্টা করি দিতে ও সুস্থ হয়। যখন যা হয় মায়াটা বেশি হয়ে গেছে, তো না বলতে বলতে আজকে আমার বাসাটা পুরো শেল্টারে পরিণত হয়ে গেছে। প্রতিদিন তাদের খাবারের জন্য প্রয়োজন চাল, মুরগির মাংস সহ নানা উপকরণ। প্রাণীপ্রেমীদের সামান্য সহযোগিতা মিললেও অধিকাংশ ব্যয় বহন করেন পরিবারের সদস্যরাই। সামাজিক চাপ, প্রতিবেশীদের আপত্তি ও নানা হয়রানির মুখেও তারা বন্ধ করেননি এই আশ্রয়ের দরজা। প্রথমে একটু ভালোবাসতো না, মারধর করতো, বকা দিত, আমাদের সাথেও খারাপ ব্যবহার করতো, এমনকি কেস পর্যন্ত হচ্ছে পশু পাখি নিয়ে। এই ধরনের মানবতা কাজ করে আসতেছে, পশুদের খাওয়াচ্ছে, চিকিৎসা দিচ্ছে এবং তারা কোনো ডোনেশনও নিচ্ছে না। রাত নামলে আশেপাশের অলিগলি থেকে আরও পথকুকুর জড়ো হয় এই বাড়ির সামনে, কারণ তারা জানে এখানে এলে খাবার জুটবেই। এই তিন নারীর ছোট্ট এই উদ্যোগ যেন আবারও মনে করিয়ে দেয় মমতার কোনো প্রজাতি নেই। নিউজ ডেস্ক, RTV।